This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের সবথেকে বড় খবর, গুরুত্বপূর্ণ খবর উইথ লেটেস্ট আপডেট তুলে ধরবো। এই মুহূর্তে যে খবর আরো একবার সামনে নিয়ে আসছে দুশ্চিন্তা, সেটা হলো সাউথ ক্যালকাটা ল কলেজ, আইনের কলেজে যে ধর্ষণের ঘটনা, সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও খাস কলকাতায় ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ। বলবো ইন ডিটেল আজ প্রেস কর্নারে। একটার পর এই ধরনের ঘটনা আবারও দুশ্চিন্তা বাড়াচ্ছে। আবারও খাস কলকাতায় ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ করা হয় বলে এখনো পর্যন্ত অভিযোগ স্তরে বিষয়টি রয়েছে। অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। কসবার আইন কলেজের পর এবার IIM, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, জোকা, নানা অছিলায় নাকি তরুণীকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয়, তাকে বেহুশ করা হয়, তারপর ধর্ষণ করা হয়। এখনো পর্যন্ত অভিযোগ এমনটাই। আর এই ঘটনায় মূল অভিযুক্ত সেই ব্যক্তি দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্টের পড়ুয়া। ইতিমধ্যেই তাকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু এই ঘটনার পর বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। নানা অছিলায় তাকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ আকারে এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। অছিলাগুলো কি, তাকে কি বলে নিয়ে যাওয়া হয়েছিল, কার ওপর ভরসা করে ওই মহিলা ঢুকেছিলেন বয়েজ হস্টেলে, কে নিয়ে গিয়েছিল, কি বলা হয়েছিল, নিরাপত্তারক্ষী তার ভূমিকা কি, রেজিস্টার সেখানে ভিজিটার্স খাতায় তার নাম নেই কেন, নানাবিধ প্রশ্নগুলো এই মুহূর্তে সামনে আনছে। কিন্তু লজ্জাজনক ঘটনা আরও একবার শহর কলকাতার বুকে একটি শিক্ষাঙ্গনে, এবং সেটাও আবার নামি দামি শিক্ষাঙ্গন IIM জোকা। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে IIM জোকার একেবারে সামনে থেকে রয়েছে। সুমন, এখনো পর্যন্ত যা অবজারভেশনস, এখনো পর্যন্ত সূত্র মারফত সরাসরি যা জানা যাচ্ছে, এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন সংশয় সামনে আসছে। এখনো পর্যন্ত কোনো নিরসন, এখনো পর্যন্ত কোনো কিছু জানতে পারা যাচ্ছে কিভাবে ঘটনা ঘটলো? দেখো, এই যে IIM ক্যালকাটা, এটা কিন্তু দেশের মধ্যে অন্যতম সেরা একটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, নিঃসন্দেহে, এবং এটি একটি প্রিমিয়ার বিজনেস স্কুল। তুমি যদি দেখো এই IIM ক্যালকাটার ক্যাম্পাস, এটা কিন্তু সম্পূর্ণ একটা গ্রিনারি ক্যাম্পাস, মুক্ত ক্যাম্পাস বলা হয়। তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ক্যাম্পাস। এই যে রেজিস্টার খাতায় যেখানে সই করে ভেতরে ঢুকতে হয়, সেখান থেকে ডান দিকে যে রাস্তা চলে গেছে, এই রাস্তা চলে যাচ্ছে লেক ভিউ হস্টেল, রামানুজন হস্টেল, টেগর হস্টেল, এবং প্রত্যেকটি হস্টেল কিন্তু ছেলে মেয়ে উভয়ই থাকতে পারেন। প্রত্যেকের জন্য ভিন্ন ব্লক রয়েছে। এক্ষেত্রে যে প্রশ্নগুলো হচ্ছে যে এই রেজিস্টারে সই না করে কি করে বাইরের একজন ছাত্রী বা তরুণী তিনি ভেতরে প্রবেশ করলেন, এবং যিনি ওকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন তিনি যখন এই সিকিউরিটি ব্রিচ করলেন, সিকিউরিটি ল্যাপস ঘটালেন, এবং তারপর তাকে নিয়ে যখন হস্টেলের অভ্যন্তরে ঢুকছেন, তখনও কেন কোনো নিরাপত্তা রক্ষীর চোখে সেটা পড়লো না। শুধু তাই নয়, এই ক্যাম্পাস পুরোটা CCTV দিয়ে ঘেরা, এবং কোথাও কিন্তু ছাড় পাওয়ার জায়গা নেই। সেখানে কিন্তু বড় সড়ো নিরাপত্তায় গাফিলতির কথা উঠে যাচ্ছে। তার সাথে সাথে আরেকটা বিষয় বলতে হবে যে বয়েজ হোস্টেল নিয়ে যাওয়ার পর বলা হয় তাকে যে বয়েজ হোস্টেলে যেতে হবে, তার কারণ একটা গুরুত্বপূর্ণ জিনিস আনতে হবে, মূলত কাউন্সেলিং হবে বলা হয়েছিল এই তরুণীকে এই অভিযুক্তের তরফ থেকে। শুনুন, এইভাবে কি কাউন্সেলিং এর আগে সেখানে হিস্ট্রি রয়েছে? কাউন্সেলিং এর পদ্ধতির মধ্যে এইটা কি কাউন্সেলিং এর কোনো পদ্ধতি হতে পারে, বা এই অভ্যাস প্র্যাকটিস কি ওই কলেজে দিনের পর দিন চলতো, তেমনটা জানা যাচ্ছে? কিসের কাউন্সেলিং এক্ষেত্রে এই পার্টিকুলার এই ঘটনায়? সেন্ট্রাল প্রিমিয়াম ইনস্টিটিউট, সেখানে কাউন্সেলিং থেকে সবটাই অনলাইনে হয়ে যায়, ফলে এখানে ফিজিক্যালি আসার প্রয়োজন পড়ে না ভেরিফিকেশনের আগে। এবং সেখানেই প্রশ্ন যে এইটা তো দরকার পড়ে না, এবং তারপর তাকে কিন্তু এই অছিলায় কিন্তু বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয়, এবং তাকে জল এবং পিৎজা খেতে দেওয়া হয়, এবং এই জল এবং পিৎজা খাওয়ার পরে সে আচ্ছন্ন বোধ করে, এবং সেই অবস্থায় তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন ওই অভিযুক্ত পড়ুয়া, এবং তারপর তিনি আত্মরক্ষার জন্য তাকে চড় পর্যন্ত মারেন, কিন্তু শেষ রক্ষা করা সম্ভব হয়। আমি একটু থামাচ্ছি তোমাকে। শিক্ষাবিদ দেবাশিস সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, একটার পর এক এই ঘটনা, শিক্ষাঙ্গনে এই ধরনের নক্কারজনক ঘটনার অভিযোগ, কিছু কিছু ক্ষেত্রে সেই অভিযোগ প্রমাণিত। দীর্ঘদিন ধরে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে আপনি যুক্ত, শিক্ষাঙ্গনকে খুব কাছ থেকে দেখেছেন। কি এমন ঘটলো যে সাম্প্রতিককালে এই ধরনের ঘটনার এত ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, বেড়ে গেল? না, আসলে এই কি এমন ঘটলো না, যেটা ঘটে গেছে সেটা একদিনের ঘটনাও নয়, সেটা একটা সময়কাল জুড়ে ঘটেছে, গত বেশ কয়েক বছর ধরে ঘটেছে। সেটা মারাত্মক, মানে এটা কল্পনা করার বাইরে যে IIM এর মতন প্রতিষ্ঠান ভারতবর্ষের শ্রেষ্ঠ মেধা ম্যানেজমেন্ট চর্চার জন্য ওখানে ভর্তি হয়, সেই ধরনের ক্যাম্পাসে সেই ধরনের ট্রান্সগ্রেশনের সাথে যুক্ত ছাত্রছাত্রীরা এরকম চিন্তা করতে পারে, এইটা হচ্ছে সব
থেকে বড় প্রশ্ন। এটা হচ্ছে সামাজিক গভীর অবক্ষয়। আমরা আগে বুঝতাম ছেলেমেয়েরা পড়াশোনা করলে, ভালো রেজাল্ট করলে তারা কোট আনকোট ভালো ছেলে মেয়ে চিহ্নিতকরণ, আর যারা পড়ে উঠতে পারছে না তারা ভালো ছেলে মেয়ে নয়। কিন্তু এখন যেটা পরিষ্কার ভাবে দিনের সাথে সময়ের সাথে সাথে বোঝা যাচ্ছে যে পরীক্ষায় নম্বর তোলা, মেধা চর্চা, তার মাধ্যমে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা উত্তীর্ণ হওয়া, আর যে মনন চিন্তা চর্চা ভেতরের যে মানুষ হিসেবে সেটাকে একইভাবে পরীক্ষার নম্বরের সাথে সাথে মেধা চর্চার সাথে সাথে সমান্তরাল ভাবে ধরে রাখা, এই জায়গায় ডিসলোকেশন ঘটে গেছে। এর জন্য বাড়ি, সমাজ, আত্মীয় স্বজন, এই সমস্ত জায়গায় কিন্তু গভীরভাবে আত্মসমীক্ষার অবকাশ রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বললেন দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। শিক্ষাবিদ দেবাশিস সরকারের সঙ্গে কথা বলছিলাম, এবং এক্ষেত্রে এই মুহূর্তে একটা আত্ম অনুসন্ধান এবং আত্ম উপলব্ধির দরকার রয়েছে। ঠিকই তাই, যে কোন ব্যাধি দ্বারা আক্রান্ত হলে এই ধরনের ঘটনা শিক্ষাঙ্গনে যারা ঘটাচ্ছে সারা সেই অর্থে ধরে নেওয়া যায় যে তারা সত্যি প্রথম সারির ছাত্রছাত্রী, কিন্তু মানুষ হিসাবে তারা এতটা পিছিয়ে কেন পড়ছে বা পিছিয়ে পড়েছে, বা এই ধরনের ঘটনা ঘটার আগে তাদেরকে কেন তাদের বিবেক আটকাচ্ছে না, এই প্রশ্ন আরও একবার উঠছে। আমার সহকর্মী সুমন এই মুহূর্তে IIM ক্যালকাটা, IIM জোকা সেই সামনে থেকে রয়েছেন। আমি আরও একবার সুমনের কাছে যাব। সুমন, এখনো পর্যন্ত কলেজের প্রতিবেশ নিয়ে, পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে যে একটা কলেজ শিক্ষাঙ্গন, সেখানে এই ধরনের প্রতিবেশ গড়ে উঠবে কেন, এই প্রশ্নটা আমি আরও একবার তুললাম। একবার দেখো সেই কথা উঠছে, তার কারণ এই যে পুরো ঘটনাটা ঘটছে যখন, তখন কিন্তু কেউ কিচ্ছু দেখেনি। তুমি এখন দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের তরফ থেকে। যারা এসেছেন তারা কিন্তু এখানে কলেজের সামনে, IIM ক্যালকাটার সামনে বসে পড়েছেন এবং বসে পড়ে তারা বিক্ষোভ শুরু করেছেন। আর শুধু একটা প্রিমিয়াম ইনস্টিটিউট, সেন্ট্রাল ইনস্টিটিউট, এত বড় ইনস্টিটিউট, সেখানকার এই লজ্জা, এক কথায় বলছি লজ্জা। পুলিশ আবার আমাদের তোলার ব্যবস্থা করছে, কি বলবো বলুন? কি করে হতে পারে এত সিকিউরিটি, এত CCTV ক্যামেরা? টোটালটা ল্যাবস, প্ল্যান্ড ল্যাবস। এভাবে কিন্তু কংগ্রেস এখানে ইতিমধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেছে, সেটা আলাদা প্রশ্ন। তবে যে আলোচনায় আমরা ছিলাম যে কিভাবে এই ঘটনা ঘটলো, যেটা জানা যাচ্ছে যে এই বয়েজ হস্টেলে নিয়ে যাওয়ার পর তাকে জল এবং পিৎজা খাওয়ানো হয়, সে আচ্ছন্ন বোধ করে এবং তারপরেই তার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠতার চেষ্টা করা হয়। আত্মরক্ষার জন্য চড় মারলেও কিন্তু শেষ রক্ষা হয়নি, এত বড় একটা ঘটনা ঘটে যায়। কিন্তু এই ঘটনা যখন ঘটছে তখন কিন্তু কেউ জানতেও পারলেন না। হোস্টেলে তো আরো ছাত্রছাত্রীরা ছিলেন, তারা কেউ কিছু শুনলেন না, বুঝলেন না। এইটা কি করে হতে পারে, এইটাই কিন্তু পুলিশের তদন্তের এখন মূল বিষয়। ঠিক তাই। সুমন, তুমি যখন ওই কংগ্রেস নেতাকে প্রশ্ন করলে, তিনি বললেন প্ল্যান্ড ল্যাবস, নিরাপত্তা। এই প্ল্যান্ড শব্দটা বারবার সাম্প্রতিক এই ধরনের ঘটনায় আসছে কেন? কিসের পরিকল্পনা থাকতে পারে? এই ঘটনাগুলো তো এক কথায় নক্কারজনক, এর পেছনে কি এমন বাড়তি উদ্দেশ্য থাকতে পারে? একেবারে তাই। দেখো এটা এই না, এই প্রিমিয়ার ইনস্টিটিউটকে দিয়ে এই ঘটনার ব্যাখ্যা করা যায় না। তার কারণ এখানে অপরাধ মানসিকতা কিভাবে কাজ করলো, কি হলো, এটা সম্পূর্ণভাবে পুলিশ তদন্ত শুরু না করলে বলা যাবে না। তবে এটুকু বলা যেতে পারে অভিযুক্ত যথেষ্ট মেধাবী, তিনি 2 ইয়ার্সের ডিগ্রি কোর্স এখানে পড়ছিলেন, তার মানে আমাদের দেশের 10% মেধার মধ্যে তিনি একজন। সেইখান থেকে কিভাবে এই ঘটনা ঘটে গেল, কি করে এই অপরাধ মানসিকতা তার মধ্যে এলো এবং তিনি এত বড় অপরাধ সংগঠন করলেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। ঠিক আছে সুমন, আমি এই ধরনের ঘটনার ক্ষেত্রে আরো একবার এই মুহূর্তে যারা রয়েছেন সচেতন মানুষজন, তারা ভরসা রাখবেন নিরাপত্তা ব্যবস্থার সুরক্ষা, তারা আশা করবেন। এক্ষেত্রে আমি জানতে চাইবো, যেই সময় ঘটনাটি ঘটে সেই সময় সেই কলেজের নিরাপত্তা রক্ষীরা কি করছিলেন, তাদের টপকে কিভাবে যাওয়া গেল, এই মুহূর্তে যারা যারা সেখানে রয়েছে তারা এই ঘটনায় কিভাবে দেখছেন, তাদের কি প্রতিক্রিয়া, কারণ তাদের অনেকটা বড় দায়িত্ব থাকে। দেখো, এক সরাসরি বলতে গেলে তোমাকে এটা বলতে হবে যে এই যে গেট, মেন গেট, যে মেন গেটটা সূর্যেন্দু তোমাকে দেখাচ্ছে, এই মেন গেট দিয়ে কিন্তু ঢুকতে গেলে একটা সেন্ট্রাল প্রিমিয়াম ইনস্টিটিউট, সেখানে কিন্তু রেজিস্ট্রার বুকে সই করা বাধ্যতামূলক, এবং তার সাথে সাথে কিন্তু এখান থেকে অনেকটা এগিয়ে পায়ে হেঁটে যেতে হবে, তাহলে কিন্তু এই হস্টেল আসবে কিংবা মূল যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংগুলো সেগুলো আসবে। এক্ষেত্রে কি ঘটলো, কিভাবে এই বাইরের তরুণী তিনি এতটা দূর যেতে পারলেন, বয়েজ হোস্টেলে ঢুকে যেতে পারলেন? বয়েজ হোস্টেলের যে ব্লকের কথা আমি বলছি, সেখানে কিন্তু মেয়েদের প্রবেশাধিকার নেই, শুধুমাত্র বাড়ির লোকজন ঢুকতে পারেন। সেক্ষেত্রে কি এই যে পড়ুয়া, তিনি কি সিকিউরিটিদের এমন কিছু বোঝালেন বা এমন কিছু উপঢৌকন দিলেন, তার মাধ্যমে এই তরুণী ঢুকলো? একাধিক বিষয় কিন্তু উঠে আসছে। তবে একটা কথা খুব পরিষ্কার করে বলা যেতে পারে, কংগ্রেস এখন এখানে বিক্ষোভ দেখাচ্ছে। যাই হোক, যতদিন পর্যন্ত না এই অপরাধ মানসিকতা শেষ হচ্ছে, যতদিন পর্যন্ত না সিকিউরিটি আরও সরগড় হচ্ছে, ততদিন কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ঘটতেই থাকবে। একদম তাই, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে একদমই। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুমন, তোমার কাছ থেকে আমি আরো আপডেট নেব। এই মুহূর্তে আপনারা দেখছেন IIM ক্যালকাটা জোকায় যেই
ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, প্রথম সারির ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, সেখানে যে নক্কারজনক ঘটনার অভিযোগ উঠছে এখনো পর্যন্ত, যে বয়েজ হোস্টেলে ডেকে নিয়ে গিয়ে বহিরাগত এক মহিলা স্টুডেন্টসকে কাউন্সেলিং ইত্যাদির এই অছিলায় তাকে ধর্ষণ করা হয়, অভিযোগ এমনটাই। ওই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে সমাজের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। আমার সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। জগন্নাথবাবু, এই শহরের বুকে, এই রাজ্যের বুকে শিক্ষাঙ্গনের পরিবেশ এবং প্রতিবেশ কেমন হওয়া উচিত? আমরা যারা এই শিক্ষাঙ্গনের মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে, আমরা প্রত্যেকেই কম বেশি জানি। হঠাৎ কি এমন হলো যে শিক্ষাঙ্গনের প্রতিবেশ এমন হয়ে গেল, আবহ পরিবেশ এমন হয়ে গেল, সেখানে ধর্ষণ করা যায়? একটা সাম্প্রতিক ঘটনা কোন রকম প্রভাব ফেলে না ধর্ষকদের আটকাতে? কি মনে হয় আপনার? ডাকাত কোথাকার বিখ্যাত? চম্বলের। ভারতবর্ষের বুকে কলকাতার এখন নাম হয়ে যাচ্ছে যে ধর্ষক কোথাকার বিখ্যাত? কলকাতার। এটা লজ্জার, ভীষণই লজ্জার। এবং ভাবুন, প্রাতিষ্ঠানিক ধর্ষণ শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক। আরজিকর, সেখানকার তিলোত্তমার ঘটনা, এরপরেতে কসবা আইন কলেজ, তারপর IIM কলকাতার মতো এরকম একটি প্রিমিয়ার ইনস্টিটিউট এই ধরনের ঘটনা। অর্থাৎ অপরাধ করার প্রবণতা কলকাতা শহরে বাড়ছে কেন? তা তো বিচারপতি 19শে আগস্ট কলকাতা হাইকোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ 19শে আগস্ট 2021 সালে ঘোষণা করে দিয়েছেন, এ রাজ্যে শাসকের আইন চলে, রাজ্যে আইনের শাসন চলে না। যেখানে আইনের শাসন চলে না সেখানে শাসকের আইন চলে, তাই শাসকের তকমা থাকলেই যা খুশি করার লাইসেন্স পাওয়া যায়। তারই প্রতিফলন হচ্ছে এটা। কোথাও তোলাবাজি, কোথাও সিন্ডিকেটবাজি, কোথাও ধর্ষণ, নারী সম্ভ্রম, লুট হচ্ছে। তাই পার্কস্ট্রিট দিয়ে শুরু হয়েছিল এই সরকার ক্ষমতায় আসার পর, শেষ হচ্ছে IIM জোকাতে আজকে পর্যন্ত। কাল কোথায় হবে জানি না। বেশ, ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। এবং আপনি যে বাক্যে আপনার বক্তব্য শেষ করলেন যে কাল কোথায় হবে জানি না, সত্যি আমরা জানি না এই পরিস্থিতি কোথায় আগামী আমাদের নিয়ে যাবে এ রাজ্যে। কারণ শিক্ষাঙ্গনের পরিবেশ যদি এই দিকে যায়, অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাব এমন একটা প্রতিবেশ যদি পায়, আবহ যদি পায়, তাহলে তাদের আটকাবে কে? নিরাপত্তা সুরক্ষা কে দেবে? এই প্রশ্ন আরও একবার সামনে নিয়ে আসলো, খুব লজ্জাজনকভাবে আরও একবার সামনে নিয়ে আসলো IIM ক্যালকাটা জোকায় অবস্থিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এই ঘটনা। অন্যদিকে IIM হোস্টেলে ধর্ষণের অভিযোগ সূত্রের খবর যেটা জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অভিযোগকারিণী তরুণীর সঙ্গে পড়ুয়ার পরিচয় হয়। কাল বিকেলের পর থেকে কর্তব্যরত নিরাপত্তারক্ষী, হস্টেল সুপার সহ বেশ কয়েকজনের বয়ান পুলিশ রেকর্ড করেছে। ইন ডিটেল আমি আরও একবার জানবো। হরিদেবপুর থানার সামনে থেকে আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, এখনো পর্যন্ত এই ঘটনায় যার দিকে মূল অভিযোগের আঙুল, যে অভিযুক্ত, তাকে পুলিশ গ্রেফতার করেছে আমরা জানি, অনেকের বয়ান রেকর্ড করা হয়েছে, এখনো পর্যন্ত তদন্ত কতদূর এগোলো, কি কি জানা যাচ্ছে সূত্র মারফত? শুভজিৎ, দেখো, অভিযোগকারিণী তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় বর্ষের পড়ুয়া, তাকে ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারাতে মামলা রুজু হয়েছে। আজ তাকে আলিপুর আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এবং তদন্তের গতি প্রকৃতি এখন যেদিকে এগোচ্ছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে একটা নিরাপত্তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ ওই তরুণী যখন ক্যাম্পাসের ভেতরে পৌঁছয় বা ভেতরে ঢোকে, সেক্ষেত্রে ভিজিটার রেজিস্টার বুকে কোনো রকম কোনো কিছু উল্লেখ না করেই বা নথিবদ্ধ না করেই সে ভিতরে চলে যায়। সেক্ষেত্রে একটা কিভাবে সেটা সম্ভব হলো? আর সেই কারণে গতকাল বিকেলের পর থেকে ক্যাম্পাসের ভেতরে যে নিরাপত্তা রক্ষীরা কর্তব্যরত ছিলেন, অর্থাৎ মেন গেট থেকে শুরু করে হোস্টেলে যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা ছিলেন, সেরকম কয়েকজনকে, নির্দিষ্টভাবে এখনও পর্যন্ত আমরা সংখ্যা জানতে পারিনি, তবে কয়েকজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করার প্রসেস চলছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সুপ্রিয়, আরো একটা বিষয় আমি খুব স্পেসিফিক্যালি জানতে চাইবো। এই ধরনের ঘটনা আমরা জানি একটা থ্রেশহোল্ড পিরিয়ডের মধ্যে বেশ কিছু বয়ান, বেশ কিছু বিষয় সংগ্রহ করতে হয়, যার অন্যতম আমরা জানি সবসময় সব গুরুত্বপূর্ণ জায়গায় একটা ক্লোজ সার্কিট ক্যামেরার সার্ভিলেন্স থাকে, নজরদারি থাকে। এক্ষেত্রে ক্লোজ সার্কিট ক্যামেরার সেই ফুটেজ তড়িঘড়ি নিয়ে নিতে হয়, আদারওয়াইজ সেগুলো ট্যাম্পার হয়ে যেতে পারে। পরিবেশ সাম্প্রতিক ঘটনা তাই বলছে। এক্ষেত্রে সেগুলো এখনো পর্যন্ত জোগাড় করা গিয়েছে?
দেখো, ইতিমধ্যে পুলিশ সূত্রে কিন্তু আমরা জানতে পারছি যে গতকাল যখন ওই তরুণী থানায় এসে অভিযোগ করেন, তারপরেই পুলিশের তরফ থেকে ঘটনাস্থল অর্থাৎ এই IIM জোকার যে ক্যাম্পাস সেখানে তদন্তকারীরা যান। সেখানে গিয়ে ইতিমধ্যেই মেন গেট থেকে শুরু করে এই হোস্টেল পর্যন্ত আশপাশে যে সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেই ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং কার কার গতিবিধি ছিল, ওই তরুণী যখন ক্যাম্পাসের ভেতরে ঢোকেন তার সঙ্গে আর কেউ ছিল কিনা, বা ক্যাম্পাসের বাইরে তিনি যখন এসে পৌঁছেছিলেন তখন তার আপাতত তোমার ধন্যবাদ জানাই সুপ্রিয়। এই মুহূর্তে নিরাপত্তার গাফিলতি থাকলেও থাকতে পারে এই ঘটনার সেই দিকে ইঙ্গিত দিচ্ছে, তার কারণ কিভাবে তিনি ঢুকলেন সেখানে, কিন্তু এখনো পর্যন্ত তদন্তের কোনো গাফিলতি হবে না, আমরা এই আশা ভরসা রাখবো। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম CPIM নেতা শতরূপ ঘোষের সঙ্গে, আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তারা কি বলছেন পরপর শোনাবো আপনাদের। মানে আমরা সত্যি খুব আশঙ্কিত এবং খুব অবাক হচ্ছি এটাকে দেখে যে সত্যি পশ্চিমবাংলায় এত কিছুর পরেও কারুর কোনো ভয় ডর নেই। নার্জিকরের ঘটনায় এত কিছু হলো, এত মানুষের এত রাত জাগা, এত প্রশ্ন করা, কসবারি ঘটনাটা এখনো দাউ দাউ করে চারদিকে চলছে, তারই মধ্যে আবার একটা কলেজের একটা ক্যাম্পাসের মধ্যে আবার এই এক জিনিস, আইনকে ভয় পাচ্ছে না, কোনো কিছুকে ভয় পাচ্ছে না। সত্যি মনে হয় এটাকে নিয়ে খালি রাজনৈতিক নয়, সামাজিকভাবে এবার প্রশ্ন করতে হবে। ইনস্টিটিউটটা রাজ্য সরকারের অধীন নয়, সেটা কেন্দ্রীয়ভাবে তার পরিচালনা করা হয়, কেন্দ্রীয় সরকার পরিচালনা করেন, তার রক্ষণাবেক্ষণ সুরক্ষা সমস্ত কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। একই সঙ্গে সেখানে ছাত্র পরিষদ বলে কোনো বস্তু নেই, তৃণমূল ছাত্র পরিষদ। তৃতীয়, যে একজন বাইরের ছাত্র, যে ছাত্রর বিরুদ্ধে যে অভিযুক্ত সে বাইরের ছাত্র, বাংলার ছাত্র নয়। সুতরাং এই ব্যাপারে সব থেকে আগে আপনারা বিজেপিকে জিজ্ঞেস করবেন, বাংলার পুলিশ দ্রুততার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, সে পালিয়ে গিয়েছিল, বেশ, তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে, শাস্তি হবে, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে হবে বিজেপিকে।